বৌমা 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 শুনুন না, কথা ছিল একটা। কি তখন থেকে বোমা বোমা করছেন? বলুন না তাড়াতাড়ি কি বলবেন। না, কথাটা আপনার স্বামীকে নিয়ে। আপনি রোজ ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবার পর আপনার স্বামী এক গাদা মেয়েকে নিয়ে ফ্ল্যাটে ঢোকে। তাতে আপনার কি? আপনার ফ্ল্যাটে তো যাচ্ছে না, যান না আপনার নিজের কাজে। যাব বাবা, যেমন দেবা তার তেমন দেবী। চলো আরেকবার করি, চলো। 1 2 3 4। মেয়েদিকে এসো, তোমাকে আমি এই সব বেরো এখান থেকে, আর কখনো এখানে আসবে না। এই যে কেষ্ট ঠাকুর হয়েছে নাকি ফ্ল্যাটের মধ্যে এক গাদা মেয়েদের নিয়ে? ওখান থেকে কথা হলো, এখানে ঢুকবে না। বিল্ডিং এ সবাই তোমার ব্যাপারে কমপ্লেইন করছিল, ঘন্টায় ঘন্টায় মেয়েদের নিয়ে আসার জন্য। সেটা তো তুমিও নিয়ে আসো, তখন তো ওদের গায়ে ফসকা পড়ে না। আরে তোমার নিয়ে আসা আর আমার নিয়ে আসা এক হলো? হ্যাঁ হলো। শোনো, আমি তোমার সঙ্গে একটা এগ্রিমেন্ট আসতে চাই। কাল থেকে আমিও কোনো বন্ধু আনবো না, তুমিও কোনো বন্ধু আনবে না, বুঝেছো? বুঝেছি। কি ব্যাপার বলো তো, আজকে তোমার ঝগড়া করার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। তোমাকে কিরকম বউ বউ লাগছে। কি রে, দুদিনেই বউ পাগলা হয়ে গেলি? কি স্যার? এটা তো কাজের জায়গা, কাজের জায়গা তো বউকে ঘাড়ে করে বয়ে নিয়ে আসতে হবে। কি বলছেন স্যার? আমি তো ওই পিৎজা ছাড়া আর কিছুই বই না। তাই? তাহলে ওটা কি? এরপর যখন বাড়ি বাড়িতে পিৎজা ডেলিভারি দিতে যাবি না, তখন বউকেও সঙ্গে করে নিয়ে যাবি। ওই ঘরে জ্বালিয়ে কম হচ্ছে, যেখানে জ্বালাতে এসছো। সত্যি আমি তোমার সঙ্গে দেখা না করে পারছিলাম না। As if আমি সৌম্যদীপের সঙ্গে দেখা করতে এসেছি। সৌম্যদীপ, বাহ কি ভালো করে নামটা নিলে। এই একদম উল্টো পাল্টা কথা বলবে না বলছি। বেশ করবো, বলবো 100 বার বলবো। ওই মালটার জন্য পুরো লাইফ শেষ হয়ে গেছে। ও নিশ্চয়ই আগের জন্য রাবণ ছিল, আমি রাম। ওকে নিয়ে আবার আদিক খেতে হচ্ছে। সৌম্যদীপ আর কি দাদা বলবে? দাদা তোমার চেয়ে বড় না? তোমার ভাসুর হয় তো। স্যার আমার নিজের দাদার চেয়েও বড়। আমার জন্য কত কি করেছে। এই যে আমরা বিয়ে করেছি, আরে এই যে আমরা সকাল বিকাল শান্তিতে রবীন্দ্রসঙ্গীত গাইছি, সবটাই তো স্যারের জন্য। স্যার আমার জন্য ভগবান, আমার গুরুদেব। আমি ওনার জন্য সবকিছুই করতে পারি। আর তুমি, আরে স্যার আপনি স্যার প্লিজ। হ্যাঁ তুমি বসো বসো। হাই মধু। হ্যালো স্যার। স্যার আপনি অনেক দিন বাঁচবেন। এই আপনার নামই কথা হচ্ছিল, কি বলো? স্যার হ্যাঁ আপনি নিশ্চয়ই পিজাটা এসেছেন। দাঁড়ান, আপনাকে একটা ফাটাফাটি পিজা খাওয়াচ্ছি। অবি 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 শোনো, আমি পিৎজা খেতে আসিনি, তোমাদের একটা কথা বলতে এসেছি। দিন কয়েকের জন্য আমি দিল্লি যাচ্ছি স্পেশাল ট্রেনিং এ। আপনি চলে যাবেন স্যার? আমাদের কি হবে? হ্যাঁ ডোন্ট ওয়ারি ম্যান, জাস্ট কয়েকটা মাস। আর তাছাড়া কোনো সময় এনি প্রবলেম একটা ফোন করে দেবে।